এদিকে একটু যাওয়ার রাস্তা করে, এক লেনের যাওয়ার রাস্তা করে দেয় এদিকটায়, আর এদিকে পিছনে আরেকটা লেন করে দেয় এদিকে আসার জন্য। ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের যে দাবি, এই দাবি পুরো বিশ্বের মুসলমান বিবেকবান মানুষদের এই দাবি। আজকে এতগুলো বছর থেকে একটা জাতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যা কিছু দরকার সব কিছু করে দেওয়া তারা করছে। যারা একটা সময় পায়ের জুতা মাথায় তুলে মাপ চেয়েছে, অর্থনগ্ন অবস্থায় এই দেশে আশ্রয় পেয়েছিল, যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল, আজকে তাদেরকেই তারা এই দেশ থেকে উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগেছে। 2023-এর অক্টোবর থেকে এখন পর্যন্ত মাত্র এই কয়েকদিনে, মাত্র 2 বছরে প্রায় 60,000-এর উপরে লোক হত্যা করা হয়েছে। এই 60,000-এর মধ্যে জাতিসংঘ সহ অনেকের গণনা হলো 48,000 বা 49,000, কিন্তু হামাস যেটা বলেছে 61,000 প্লাস মানুষকে হত্যা করা হয়েছে। অনেকের লাশ এখন পর্যন্ত 10,000-এর উপরের লোকের লাশ এখন পর্যন্ত পাওয়াই যায়নি, মাটির নিচে ওই ধ্বংসস্তূপের নিচেই পড়ে আছে। এই 61,000 বা 62,000 মানুষের মধ্যে সংখ্যা বেশি হলো নারী এবং শিশু। আপনারা এখানে যারা আছেন গতকালকে সেহরি খেয়েছেন? সবাই সেহরি খেয়েছেন? গতকালকে ইফতার করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো নামাজও পড়ি ফ্যানের বাতাসের নিচে, টাইলসওয়ালা মসজিদে বসে। আমরা ইফতারি করি অনেক বাহারি আইটেম দিয়ে, ফ্যানের নিচে, এসির নিচে বসে পরিবারের সাথে সেহরিও খাচ্ছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সবাই যার যার অবস্থা অনুযায়ী। কিন্তু এই ফিলিস্তিনের শিশু, 2 বছর 2.5 বছরের একটা শিশু, সে খাবার নিয়ে যে যুদ্ধটা করে, সে খাবারের জন্য যে যুদ্ধটা করে, আমাদের মনে হয় বেঁচে থাকার জন্য এই যুদ্ধ করতে হয় না। আমার থেকেও বেশি শক্তিশালী মনে হয় সেই 2 বছরের একটা শিশুকে। সে তার পরিবারের খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে যেভাবে খাবার সংগ্রহ করার জন্য সংগ্রাম করে। আমার বাচ্চা আছে, আমি তাদের মুখের দিকে তাকাই, আর অনলাইনে ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকাই। আজকে আমাদের কি করণীয় আছে? আমাদের এই ইসরায়েল গাজাবাসীদের উপরে যে নির্মম অত্যাচার পরিচালনা করছে, আজকে বিশ্ব বিবেক বলা হয় অনেককে। এরা কোথায়? এদের চোখ বন্ধ হয়ে গেছে, এদের জবান বন্ধ হয়ে গেছে। এরা আজকে এমন একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে, শুধুমাত্র তারা বিবৃতি দেয়। অনেক ইউরোপীয় রাষ্ট্র বিবৃতি দিয়েছে এই হামলার বিরুদ্ধে, কিন্তু বিবৃতি দিয়েই তারা বসে আছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা ঘোষণা করতে চাই, ভারত সহ যত ইউরোপ, আমেরিকা, ইহুদিবাদী, খ্রিস্টানবাদী রাষ্ট্র রয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে গাজাবাসীর উপরে হামলা করছে। এদেরকে রুখে দিতে হবে, শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে বিশ্ব বিবেক জাগ্রত হবে না, জাগ্রত করতে হবে। আজকে
আজকে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো জাগ্রত হবে না মুসলমানদের জন্য, তাদেরকে জাগ্রত করে তুলতে হবে, আমাদেরকেই জাগ্রত করতে হবে। কারণ আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যাদের তলোয়ারের ঝলকানি দিয়ে কাফের মুশরিকরা সেটা থেকে ভয় কর্তন করে কেঁপেছে। প্রিয় উপস্থিতি, আমাদের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, নেতৃবৃন্দ নির্দেশনা দিবেন কি করতে হবে, কখন কি করতে হবে। আমরা ইনশাআল্লাহ এখানে যুবকরা দাঁড়িয়ে আছে, শাহজালাল শাহপরানের উত্তরসূরি যুবকরা দাঁড়িয়ে আছে, এখানে এই পুণ্যভূমি সিলেটের যুবকরা দাঁড়িয়ে আছে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, গাজায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যখনই যাদের ডাক আসবে, যখনই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর ডাক আসবে, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার পতাকা উত্তোলনের ডাক আসবে, আমরা তৈরি আছি। তার আগ পর্যন্ত আমাদেরকে একটা উদ্যোগ নিতে হবে। এই সিলেটের কোন দোকানে, কোন মার্কেটে ইসরায়েলি পণ্য চলতে দেয়া যাবে না। এটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা যেভাবে চাঁদাবাজদেরকে খাম্বার সাথে বেঁধে রেখে শায়েস্তা করেছি, ঠিক তেমনি ভাবে মুসলিমদের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে, সেই জালেমদের কোন পণ্য আমার সিলেটে যাদের হাতে আমার শিশুদের রক্ত রয়েছে, মা বোনদের রক্ত রয়েছে, আমার ভাইদের রক্ত রয়েছে, সেই রক্তওয়ালা হাতের কোনো কিছু আমি স্পর্শ করতে পারি না। সিলেটের যুবকরা উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। আমরা যার অবস্থান থেকে, পিঠে হাত বুলিয়ে কিভাবে আপনাকে বুঝিয়ে প্রত্যেকটা দোকান থেকে আমাদের ইসরায়েলি পণ্যকে আমাদের দোকানগুলো থেকে এগুলোকে উদ্ধার করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার জালেমদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা যেন এই মজলুমদেরকে শান্তিতে থাকার সুযোগ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে শাহাদাতের মৃত্যু দান করেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই ভাই বোনদের জন্য, আমাদের এই একটা ন্যায় এই সমাজের জন্য আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছি। আমাদের স্বার্থের মধ্যে যতটুকু আছে আমরা করেছি, বাকিটুকু আমরা চালিয়ে যাব। আমরা এক থাকতে হবে, ঐক্যবদ্ধ ভাবে এদের বিরুদ্ধে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব হয় অবস্থান তৈরি করতে হবে এবং আগামী দিনের জন্য আর সামনের দিকে যদি কোনো নতুন গাজা তৈরি না হয়, আগামীতে যারা বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশকে ভারত যেভাবে খাবলে খাওয়ার চেষ্টা করতেছে, ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করতেছে, এই ভারতের বিরুদ্ধে যাতে তার ভাঙা জবাব দিতে পারি, তার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীর কর্মসূচি কার্যক্রম আমাদের সম্পন্ন করতে হবে এবং প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।